ষষ্ঠীর দিন রাতের লুকটা ছিল আমার কিছু এরকম, একদম ট্র্যাডিশনাল সেজেছিলাম। তারপরে আমরা বেরিয়ে ফার্স্টে গেছিলাম হচ্ছে অগ্রণীতে, কারণ অগ্রণীর প্যান্ডেল দেখাটা আমাদের বাকি ছিল। তো এখানে আমি, বোন, লিজা আর অতনু মিলে বেরিয়েছিলাম। তো ফার্স্টে এখানে প্যান্ডেল দেখে তারপরে দুষ্টু আর দুষ্টুর বউ আমাদের সাথে জয়েন করে নেয়। আর অগ্রণীতে এই বছর ছিল 58তম বর্ষ, তাই প্যান্ডেলটা কিন্তু অনেক বড়সড় করেছিল। হ্যাঁ, অগ্রণী প্রতি বছরই ভালো করে, নতুন করে বলার কিছুই নেই। আর ঠাকুরটাও কিন্তু হয়েছিল খুবই সুন্দর। তারপর এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে উর্বশী। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, সপ্তমী দিনের ব্লগ কিন্তু আসবে না, কারণ আমি সপ্তমী দিন বেরিয়েছিলাম ঠিকই, বাট একদমই এক দুটো প্যান্ডেল দেখেই ঘর ঢুকে গেছিলাম। আর দশমীর দিনের ব্লগ কিন্তু আসবে না, কারণ দশমীর দিন আমি ঘর থেকেই বেরোইনি। আমার গলা দেখে বুঝতে পারছো খুবই খারাপ অবস্থা। তারপরে গেছিলাম চতুরঙ্গতে, আর এখানে দেখে সবাই ক্লান্ত হয়ে পড়েছে, এইটুকু ঠাকুর দেখে সবাই বসে পড়েছিল। দেন পেয়ে গেছিলো খুব জোরে খিদে, তো এখানে একটু মেলা টাইপের বসেছিল। তো এখানে এই একটা দোকানে আমরা খাবার অর্ডার করেছিলাম। তো ফার্স্টে করেছিলাম হচ্ছে এখানে চিকেন মোমো। তো চিকেন মোমোটাকে একটু টেস্ট করলাম, মোটামুটি খেতে ভালোই ছিল। আর এই দোকানের খাবারগুলো সত্যিই ভালো ছিল, মানে মেলার খাবার বলে যে বাজে হবে তা কিন্তু নয়। তারপরে আমরা 2 প্লেট ধোসা অর্ডার করেছিলাম, প্লেন ধোসা। ধোসাটাও কিন্তু খুব সুন্দর ছিল, 90 টাকা দাম নিয়েছিল প্লেন ধোসা, বাট হ্যাঁ খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। তারপরে আমার বোনের জন্য অর্ডার করা হয়েছিল হচ্ছে ভেজ চাউমিন। তারপরে ভেজ চাউমিন খেয়ে নিয়ে আমরা এখান থেকে আইসক্রিম খেলাম। খাওয়ার পরে এখানে ডিসাইড করছিলাম কোথায় যাবো না যাবো। তো তারপরে গেছিলাম হচ্ছে উর্বশীতে। এই উর্বশী প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে। তো এখান থেকে ঠাকুর আমরা দেখলাম, দেখে নিয়ে আরও অনেক জায়গায় গেছিলাম, বাট আমার ব্যাটারিটা একদম লো হয়ে গেছিলো ফোনের, তাই আমি ভিডিও করতে পারিনি। দেন দেখো 5টা 35 বাজছে, সকাল হয়ে গেছে ঘুরতে ঘুরতে। তো লাস্টে এখানে স্যান্টোসের আমাদের বিধাননগরের ঠাকুরটা দেখলাম। দেন ষষ্ঠীর দিনের মতন আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। আর হ্যাঁ, দশমীর দিনকে আমি কোথাও বেরাইনি, তাই আমি ব্লগ করতে পারিনি। আর সপ্তমীর দিনকে বেরিয়ে 1-2 ঠাকুর দেখেছিলাম, বাট মুড ঠিক ছিল না বলে আমি ব্লগও করিনি। তো আজকের ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। ও হ্যাঁ, তারপরে আসার পথে যেহেতু সকাল হয়ে গেছে, মানে 7টা প্রায় বাজছিলো, তাই আমরা খেতে চলে গেছিলাম হচ্ছে চা। কারণ সকাল হয়ে গেছে, চায়ের নেশা লেগে গেছে সবারই। আর সারা রাত ঘুরে সবাই টায়ার্ড, সবাইকে দেখেই বুঝতে পারছো। তো চা খেলাম। আর আজকের ব্লগটা এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।